আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মেজর রিটায়ার্ড ডক্টর জাহিদ হোসেন ভূঁইয়া ঢাকার আনোয়ারখান মেডিকেল হসপিটালে দীর্ঘদিন যাবৎ চর্ম যৌন রোগের উপরে চিকিৎসা সেবা দিয়ে আসছি। বর্তমানে প্রতি বৃহস্পতিবার প্রভরা ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালী শাখায় বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত একই বিষয়ের উপর নিয়মিত রোগী দেখে আসছি। এর আগে আমার যে কটা ভিডিও আমি দিয়েছি, যারা নিয়মিত দেখেন অথবা এখন থেকে যারা নিয়মিত দেখবেন, তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য আমি সবসময় বলে থাকি। সে বক্তব্য হলো, আমাদের কাছে যারা রোগী আসেন চিকিৎসার জন্য, আমরা চিকিৎসা সেবা দিয়ে থাকি, কিন্তু প্রথম কথা হলো, যদি প্রতিকার এবং প্রতিরোধ সবচেয়ে উত্তম। যদি আপনারা যে কোনো রোগ সম্বন্ধে প্রতিরোধ করতে পারেন, তাহলে চিকিৎসকের কাছে আসার থেকে বিরত থাকতে পারবে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সুস্বাস্থ্যই সকল স্বাস্থ্যের মূল। আজকে তার সাথে একটি অ্যাড করব, স্বাস্থ্যই সমৃদ্ধি। স্বাস্থ্য সমৃদ্ধি হয়ে থাকে, অত বলতে পারেন যে গাড়ি বাড়ি প্রতিপত্তি এগুলো ছাড়া একজন লোক যদি সুস্থ না থাকে, তাহলে এসবের কোনো মূল্য নাই। অতএব সবাইকে আমি সচেতনতা করার জন্য, সঠিক সুস্বাস্থ্য রাখার জন্য আমি সবাইকে বিনীতভাবে আবেদন করব। আজকে আমার আলোচনার বিষয় ডায়াপার র্যাশ। এবং ডায়াপার র্যাশ সম্বন্ধে আমি বলার আগে, ডায়াপার র্যাশকে আমরা সাধারণত নেপি র্যাশও বলে থাকি। ডায়াপার র্যাশের প্রথম আরম্ভ করার আগে ডায়াপার কি এটা আপনাদেরকে জেনে দেবে। এটা আমাদের গ্রামে গঞ্জে, ইভেন ঢাকা শহরে সব জায়গাতে ডায়াপার র্যাশ সম্বন্ধে কেউ জানে না, এমন নারী বা মা বোন খুব কমই আছে। তো আজকে ডায়াপার র্যাশ সম্বন্ধে আমি, যে ডায়াপার র্যাশ কি, কিভাবে হয়, কেন হয়, কাদের হয়, প্রতিকার কি, এবং এর থেকে বিরত রাখার জন্য চিকিৎসা সেবা কি দিতে হয়, এটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোকপাত করব। ডায়াপার এক ধরনের কাপড়ের তৈরি, যেগুলা বাচ্চাদের প্রস্রাব খুব তাড়াতাড়ি শোষণ করতে পারে। ডায়াপার এরিয়া বলতে যে জায়গাটা বোঝায় ছোট বাচ্চাদের বাটক, জেনিটালিয়া, প্রস্রাবের রাস্তা চারিপাশে পিছনের দিক। ডায়াপার সংযুক্ত এলাকায় যদি কোনো র্যাশ, মানে কোনো ফুসকুড়নি, লাল অংশ, স্ক্রাবিং বা চুলকানো এই ধরনের যদি হয়, তাকেই বলা হয় ডায়াপার র্যাশ। তো এখন ডায়াপার র্যাশ হলে আমরা কিভাবে বুঝবো? কারণ আমাদের মা বোনরা যখন সাধারণত ডায়াপার বাচ্চাদেরকে পরিহার করা হয়, যেমন রাত্রে মায়ের মানে ভালো নির্যার জন্য অনেক সময় ছোট বাচ্চাদেরকে কখন পরে, নিউবর্ন বেবি থেকে 2 বছর পর্যন্ত বাচ্চারা ডায়াপার পরে থাকে। অর্থাৎ ডায়াপার করার জন্য কতগুলো নিয়ম আছে। যেমন রাত্রে ডায়াপার পরাবেন বাচ্চাকে, কিন্তু মা যদি সচেতন হয় যে ডায়াপারটা উঠে একবার পরিবর্তন করে নেবেন। আরেকটা কথা হলো, ডায়াপার পরানোর ক্ষেত্রে ডায়াপার কখনো খুব টাইট করে ডায়াপার পরাবেন না। ডায়াপার পরাবেন সবসময় লুজ অবস্থায়, যেন সাইডে যেন লাল আবরণ বা কোনো ঘষা আঘাত না লাগে। ডায়াপার র্যাশ কাদের হয়? শুধু বাচ্চাদের ডায়াপার র্যাশ হয় তা কিন্তু না, বড়দেরও, ইভেন যারা বয়স্ক মহিলা, যাদের শুধু বাচ্চাদের ডায়াপার র্যাশ হবে, তাদের ব্রেন সার্কুলেশন, দ্যাট ইজ নার্ভাস সিস্টেম ডেভেলপ পুরোপুরি সঠিক না হওয়ার জন্যই ইনফ্যান্ট থেকে আরম্ভ করে 2 বছর পর্যন্ত ওরা প্রস্রাব কন্ট্রোল করতে পারে না, দেখে ডায়াপার র্যাশ হয়। কিন্তু বয়স্কদেরও ডায়াপার র্যাশ হতে পারে কখন? যখন তারা নিজেদের দ্যাট ইজ প্যারালাইসিস বা নিজেদের ব্রেনের ক্ষমতা হারাই ফেলে প্রস্রাব নিজেদের মধ্যে, তখন বয়স্ক মহিলাদেরকেও ডায়াপার পরানো হয়। এটা আমাদের দেশে এখন ওইটা প্রচলনটি আছে। তো এখন ডায়াপার র্যাশ কয় ধরনের হতে পারে? একটা হলো ইয়াস্ট অথবা ক্যান্ডিডাল ডায়াপার র্যাশ, ফাঙ্গাল ডায়াপার র্যাশ, ইরিটেন্ট ডায়াপার র্যাশ, ব্যাকটেরিয়াল ডায়াপার র্যাশ এবং অ্যালার্জিক ডায়াপার র্যাশ। আমরা ডায়াপার র্যাশ সম্বন্ধে যদি আমরা সচেতন হই, ডায়াপার যদি ঠিকমতো পরিহার করার জন্য ডায়াপারটা যদি ঠিকমতো 2 থেকে 3 ঘন্টার মধ্যে ডায়াপার যদি আমরা খুলে রাখি, শুকে যাবে। এর চিকিৎসা কি? জিঙ্ক অক্সাইড, ক্লট্রিমাজল, জেন্টামাইসিন এবং নারিকেল তেল দিয়েও এর চিকিৎসা দেওয়া যায়।